প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে প্রক্রিয়াটি আমি দেখিয়ে দেবো, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে আপনার লোকাল মেশিনকে একটি সার্ভারে পরিণত কাজ করবেন। এজন্য আমাদের প্রথমে লাগবে একটি জ্যাম্প নামক একটি সফটওয়্যার লাগবে, যেটা আমরা পিএসপিতে কাজ করার সময় দেখে আসছি। আমি এই জ্যাম্প 64 বিট এটাকে যদি আমি এখানে একটি গুগল ক্রোমের নিউ ট্যাব নিয়ে এখানে এটা পেস্ট করি এবং টাইপ করে এটাকে যদি এন্টার প্রেস করি, যে প্রথম একটি লিঙ্ক আসবে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে উইন্ডোজের জন্য আমি এখান থেকে 3টা থেকে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারি। আপনি যদি লিনাক্সে হন তাহলে এখান থেকে নেবেন, আর ম্যাকে হলে এখান থেকে যে কোনো একটি ভার্সন ডাউনলোড করে নেবেন। তো আমরা উইন্ডোজ অপারেটিং যেহেতু আমরা কাজ করব, এজন্য এখান থেকে একটি জ্যাম্প ইনস্টল করে নেব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেলে এটাকে আপনি পাবেন আপনার যে কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে অবশ্যই পাওয়া যাবে। তো এটাকে আপনি অন্যান্য সফটওয়্যারের মতোই, যেমন আমি যদি দেখাই যে আমার কিন্তু এই প্রোগ্রামের ভিতরে জ্যাম্প আছে, এখানে ডাবল ক্লিক করলে এটাকে ইনস্টল হতে শুরু করবো। অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন একইভাবে এটাকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হয়ে গেলে আমি আমার দিস পিসির সি ড্রাইভ, যেটার ভিতরে আমাদের উইন্ডোজ দেওয়া আছে, এটার ভিতরে আমি জ্যাম্প নামক একটি ফোল্ডার পাবো। এই ফোল্ডারের ভিতরে আমার htdocs-এ কাজ করতে হবে। তার আগে আমাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আর এই ওয়ার্ডপ্রেসটাকে আমাকে ইনস্টল করে নিতে হবে। এজন্য আমি এখানে চলে যাব একটা নিউ ট্যাবের ভিতরে লিখব wordpress.org। এই কথাটা লিখবেন, wordpress.com না। বারবার দেখুন, wordpress.com একটি সাইট এবং wordpress.org হচ্ছে আরেকটি সাইট। ওয়ার্ডপ্রেসের অফিসিয়ালি সাইট হচ্ছে এই wordpress.org। wordpress.org ডাউনলোড, এটার মধ্যে ক্লিক করলে আমার এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নেব। যেমন এই যে লিঙ্ক আছে wordpress.org এর, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, পাশাপাশি ভার্সনটা দেখাচ্ছে, এখন বর্তমানে চলতেছে এই ভার্সনে। আপনি এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোডের জন্য একটি মেসেজ দিবে। যেহেতু আমি এটাকে ডাউনলোড করেছি একটু আগে, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি আর ডাউনলোড করতেছি না, আমি ইনস্টল করার প্রসেসটা আপনাকে দেখাবো। এই জন্য আমি চলে যাব ডাউনলোড ফোল্ডার যেখানে আছে। যেমন আমি ওয়ার্ডপ্রেসের ডাউনলোড করেছি, সেটা কোথায় আছে আমি একটু দেখে নিই, হয়তো এটা কম্প্রেসে থাকতে পারে। এই যে কম্প্রেসের ভিতরে ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট ভার্সন আছে, ভার্সন সহ দেখাচ্ছে, জিপ ফোল্ডার আছে। তো আপনি এখান থেকে এটাকে আমরা ইনস্টল করার জন্য এটাকে কি করব, এটাকে আমি আগে স্টার্ট করে নেব। যেহেতু এটা জিপ ফোল্ডার আছে, এটাকে স্টার্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করব এবং স্টার্ট ফাইল এটাই ক্লিক করব, অথবা স্টার্ট হেয়ার এখানেও ক্লিক করতে পারি। তাহলে কিন্তু আমার এই যে ওয়ার্ডপ্রেস নামক একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আর এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে এইগুলো আমার কাজে লাগবে। তো এটা এখানে থাক, আমি এটা কাজে লাগানোর আগে আমি এই ওয়ার্ডপ্রেসটাকে আমি এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, Ctrl+A দিয়ে। সিলেক্ট করার পরে আমি এটাকে কপি করে নিচ্ছি। আপনি এটাকে সিলেক্ট করে নেবেন এবং Ctrl+S দিয়ে কপি করে নেবেন, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন জ্যাম্প, যে জ্যাম্পের ভিতরে আমার htdocs আছে। এটা আবার আমি দিস পিসি সি ড্রাইভে জ্যাম্পের পরে htdocs, এখানে আমার সমস্ত ফোল্ডারগুলো থাকবে। তো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারের নেম দিলাম প্রজেক্ট। এই প্রজেক্ট নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। এই প্রজেক্টের ভিতরে আমি আরেকটি ফোল্ডার তৈরি করে নেব। এখানে আমি যতগুলো ওয়েবসাইট তৈরি করব সবগুলো একটা একটা করে ফোল্ডার তৈরি করে রাখবো। তো আমি এখানে যেহেতু প্রথম ওয়েবসাইট তৈরি করতেছি, এজন্য আমি লিখব মাই ফার্স্ট ওয়েবসাইট, এই নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারের ভিতরে ওপেন করে আমি যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দেবেন। তাহলে দেখুন আমার এখান থেকে কোনো ফোল্ডার মনের ভুলেও ডিলিট করবেন না, তাহলে কিন্তু প্রজেক্টে কাজ করবে না। তো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে
আমাকে অবশ্য ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখে সার্চ করব। যদি আমি অ্যাপাচি রান করে থাকি তাহলে কিন্তু কাজ করবে। তো আগে আমি এখানে দেখি লোকাল, শুধু লোকাল হোস্ট লিখে সার্চ করলাম। এখানে লোকাল হোস্ট লিখে সার্চ করি, এখানে কিছুই আসে নাই। এটা কিছু না আসার একটি কারণ, সেটা হলো আমি এখানে সার্ভার রান করে নিই। আমার এখানে এইটা যে একটি শর্টকাট আছে, এখানে ক্লিক করবেন, এই অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে রান করে নেবেন। রান করে নেওয়ার পরে আপনি এখন যদি লোকাল হোস্টে ক্লিক করেন তাহলে এই লোকাল হোস্টের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবেন। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনাকে যা করতে হবে তা হলো এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই এখানে লোকাল হোস্টের অর্থাৎ ডাটাবেজের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে আপনাকে। এখান থেকে আপনাকে একটি ডাটাবেজ তৈরি করে নিতে হবে। প্রথমে আপনি একটি ডাটাবেজ তৈরি করে নেন, এই ডাটাবেজের উপর একটি ক্লিক করবেন। এরপরে এখানে লেখা আছে ক্রিয়েট ডাটাবেজ, এখানে একটি আপনি নেম দিবেন। ডাটাবেজের যে কোনো একটি নাম দিতে পারেন, আপনার খুশি আপনি যেই নামে দেখতে চান। তো আপনি এখানে দিতে পারেন ফার্স্ট ওয়েবসাইট, আমি দিলাম ফার্স্ট ওয়েবসাইট। আমি এই নামে একটি ডাটাবেস দিলাম এবং এখানে ক্লিক করলে এটা ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি, আমার এখানে ডাটাবেস তৈরি হয়ে গেল। এরপর একটি ইউজার তৈরি করতে হবে। আর ইউজার তৈরি করার জন্য আপনি কোথায় যাবেন? ডাটাবেস তৈরি করার পর এই যে এখানে একটি হোম নামে একটি হোমের আইকন একটি বাটন আছে, এটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন ইউজার অ্যাকাউন্টস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখবেন যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট। আপনি এটা চাইলে এখন তৈরি করে নিতে পারেন অথবা আপনি অন্যভাবেও নিতে পারেন, সেই প্রসেসটা আমরা দেখাবো। তবে আমি এই প্রসেসটা দেখাচ্ছি। ইউজার অ্যাকাউন্টে আসার পর অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এরপর এখানে একটি ইউজারের নেম দিতে হবে। দেখুন এই বাম পাশে কিন্তু লেখা আছে ইউজার নেম। আপনি ইউজারের নেম দেন, যে কোনো একটি নেম দিতে পারেন। যেমন আমি এখানে ইউজারের নেম দিলাম অ্যাডমিন, আপনি আপনার নামও দিতে পারেন। এরপর হোস্ট, এখানে দেখুন হোস্ট নেম, হোস্টের একটি নেম দিতে হবে, সেখানে কিন্তু আপনি পার্সেন্টেজ সাইনটা তুলে দিবেন। তো হোস্টের নাম সবসময় হবে লোকাল হোস্ট, এই নামটা দিবেন হোস্ট নেমে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি একটি পাসওয়ার্ড সেট করে দিবেন, যেই পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি আপনার অবশ্যই লাগবে পরবর্তীতে। তো এখানে আমি দিলাম 1 2 3 4 5 6, আমি 1 থেকে 6 পর্যন্ত একটি পাসওয়ার্ড সেট করে দিলাম। এখানেও রিটাইপ দিয়ে দেবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটি এখানেও দিবেন। এখানে কিন্তু লেখা আছে, একটু দেখবেন বাম পাশে খেয়াল করে দেখবেন। এরপরে এখানে আর কিছু করতে হবে না, শুধু একটা ইউজার নেম, হোস্ট নেম এবং একটি পাসওয়ার্ড সেট করে দিলে ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। একটু নিচে আসার পরে দেখবেন এখানে চেক ওয়াল এই একটি বাটন আছে, অথবা একটি পাশে একটি বক্স আছে, বক্সের উপর টিক দিলেও হবে, এটার উপর ক্লিক করলেও হবে। তো আমি এখানে একটি ক্লিক করলে এই বিষয়গুলো সব সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার আর এখনও কোনো কাজ নেই, কিচ্ছু করতে হবে না। সোজা নিচে আসবেন, আসার পরে বাম পাশে দেখবেন এখানে গো আছে, আবার কারো ক্ষেত্রে ডান পাশেও থাকতে পারে। এই গো এটার মধ্যে একটা ক্লিক করে দিলে ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে সেভ করতে বলতে আছে, আপনার সেভ করার কোনো প্রয়োজন নেই, এখানে নো করে দেন, নো থ্যাঙ্কস। তাহলে আপনার কিন্তু এখানে দেখেন ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। তাহলে আমি এখানে প্রথমে ডাটাবেস তৈরি করলাম, তারপরে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। তো এখানে আমার আর কোনো কাজ নেই। এখন আমি চলে যাব যে আমি যে ওয়ার্ডপ্রেসটাকে আমি কোথায় রাখছিলাম, লোকাল হোস্টের জ্যাম্পের ভিতরে, কোথায় লোকাল হোস্ট, তার ভিতরে জ্যাম্পের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসকে কোথায় রাখছি, আমি প্রজেক্টে যাই, এই মাই প্রজেক্ট নামে এখানে রাখছি। তো আপনার এখন কি করতে হবে, আপনি কিন্তু htdocs-এর ভিতরে দুইটা ফোল্ডার করছেন, একটা ফোল্ডার নাম হচ্ছে প্রজেক্ট আর একটা নাম হচ্ছে মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আপনি যদি এখন ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করেন লোকাল হোস্ট, প্রথমে টাইপ করলেন লোকাল হোস্ট, এরপর একটা স্ল্যাশ দিবেন। আপনার প্রজেক্টের নেম কি ছিল, এখানে নেম ছিল প্রজেক্ট নামে একটি ফোল্ডার ছিল। তো আপনি এখানে টাইপ করবেন প্রজেক্ট লিখে যদি এন্টার প্রেস করেন তাহলে আপনি এখানে কয়টি প্রজেক্ট আছে সেটা দেখাবে। তো মাই ফার্স্ট ওয়েবসাইট নামে একটি প্রজেক্ট আছে, এটার ভিতরে আপনি একটি ক্লিক করে দিন। আপনি যদি ইউজার ডাটাবেস এবং ইউজার
এই দুইটা ঠিক মতো করে আসেন, তাহলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ডিফল্টভাবে এখানে কিন্তু ইউনাইটেড স্টেটের ইংলিশ সিলেক্ট করা আছে, তো এটাই থাকবে, আমি চেঞ্জ করব না। এটাই হচ্ছে সাইডের ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে বাংলা দিলে আপনার বাংলা দেখাবে, তো আমি রিকমেন্ড করা হয় এই ইংলিশে থাক। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করে দিলে আপনার কি জিনিস লাগবে সেই জিনিসগুলো এখানে বলে দিতেছে, কিন্তু এখানে যেগুলো বলে দিচ্ছি এগুলো আমরা আগেই করে ফেলছি। যেমন একটি ডাটাবেস নেম, আমরা যখন ডাটাবেস তৈরি করেছি সেখানে আমি ডাটাবেসের একটি নেম দিয়ে দিয়েছি। এরপরে ডাটাবেসের ইউজারও কিন্তু তৈরি করে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর হোস্ট নেম লোকাল হোস্ট নামে দিয়ে দিয়েছি। টেবিল প্রিফিক্স এটা ডিফল্টভাবে অটোমেটিক নিয়ে নেবে। এরপর আপনি এখানে লেটস গো এটা ক্লিক করেন। ক্লিক করে আপনার এখানে ডাটাবেস নেম কি দিতে চান সেই নেমটা আপনি এখানে দেন। ডাটাবেস নেম যেটা দিয়েছিলেন সেটা এখানে দিতে পারেন। তো আমি আমার ডাটাবেসের নেম ছিল কি, আমি যদি এখানে দেখে আসি যে ডাটাবেসের নেম কি ছিল, এই দেখেন ফার্স্ট ওয়েবসাইট, এটা কিন্তু আমি তৈরি করছিলাম। তো আপনি এখানে ডাটাবেসের নেমটা দিয়ে দেন, এটা অবশ্য লাগবে, আপনি পরবর্তীতে ভুলে গেলে কিন্তু আর কাজ করা যাবে না। ফার্স্ট ওয়েবসাইট, এরপরে আমি ইউজার নেম কি দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 থেকে 6 পর্যন্ত, আর হোস্ট নেম ছিল লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স আপনি চাইলে এখানে দিতে পারেন, আমি এখানে টেবিল প্রিফিক্স হিসেবে এই ডব্লিউপি আন্ডারস্কোরের পরে যে কোনো একটি সংখ্যা বা একটি যে কোনো ক্যারেক্টার দিতে পারি, তো আমি এখানে 10 দিলাম। এরপর সাবমিট করে দিলাম। এখন দেখুন আপনাকে বলতে আছে রান দ্য ইনস্টল, এটা ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। এবার আপনি সাইডের টাইটেল, অর্থাৎ এখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখাচ্ছে, আপনি আপনার সাইডে যখন ঢুকবেন তখন কি দেখাবে সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমি এখানে টাইপ করে দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, আমি এরকম একটু টাইপ দিলাম। আর এই ইউজারটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো ইউজারটা আপনি এখানে তৈরি করে দেন, আমি এখানে ইউজার দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড এখানে ডিফল্টভাবে একটা দেওয়া আছে। এই ডিফল্ট পাসওয়ার্ড না দিয়ে আপনি একটি পাসওয়ার্ড সেট করে দেন। এরপরে আপনি এই পাসওয়ার্ডটা কি উইক নাকি স্ট্রং সেটা আপনি এখানে কনফার্ম করে দেন। আর আপনি এখানে একটি ইমেল দিয়ে দেবেন, অবশ্যই যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে সেটাকে কি পরবর্তী রিকভারি করা যাবে, এজন্য আমি একটি ইমেল দিয়ে দিলাম। আর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা যদি আপনি চেক করেন তাহলে গুগল বট আপনার ওয়েবসাইটটাকে স্ক্রল করবে, ভিজিট করবে। আর যদি আপনি এর আনচেক করে দেন তাহলে আর করবে না, তো আমি আনচেক অবস্থায় রাখছি, এটা আমাদের টেস্টিং পারপসে। তো এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেন, তারপর দেখবেন একটু সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে। নো থ্যাঙ্কস করে দিচ্ছি। এখন দেখুন আমার এটা লগইনে ক্লিক করলে আপনার লগইন দেখাবে। তো আপনি এখানে কি করবেন, এই লগইনে এসে আপনি এখানে বলবেন আপনার ইউজার নাম কি ছিল, ইউজার নেম ছিল অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি ছিল 1 থেকে 6 পর্যন্ত। তো আমি এখানে দিচ্ছি 1 2 3 4 6, রিমেম্বার করতেও পারেন অথবা নাও করতে পারেন। এরপর আপনি এখানে লগ ইন করলে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার জন্য সাকসেসফুলি আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। তো এই প্রসেসটা হুবহু আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।